নিজের চাচতো ভাইয়ের সামনেও আপনার ইয়াহামুম আর দোষ হোক বন্ধু হোক, নবীজি বলছেন লা ইয়ানজুর রাজুলু ইলা আওরাতির রাজুলি, কোন পুরুষ যেন অন্য পুরুষের আগাদিকে নিজের সতর না খোলে। যেখানে পর্দার হুকুম আছে এখানটা উদাম করা যাবে না। একটুতি ভুলে যাবে, পরের বেটার সাথে পালিয়ে যাবে, ঠিক না বে ঠিক? বাজারে যান, আজকে সীমাঞ্চলের জালসার ওপরে প্রতিবান লাগতে যাচ্ছে। আপনারা দেখেছেন সীমাঞ্চলের জালসারে ইসলাহ করতে হবে, জালসাই মেলা আসতে দিতে হবে না। কেন এই কথাগুলো বলা হয়? এই যে রোডে জ্যাম দেখেন, বাজারে মার্কেটে দেখেন, चप्पल है ऊंची हील की और ऊंटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। জালসাই কেন যায় মানুষ? জালসাই কেন যায়? দিনের কথা শুনতে। যেটা জানি না সেটা শিখবো, আমি যেটা বুঝি না সেটা বুঝবো, হারাম ছাড়বো, গুনাহ ছাড়বো, নেকির পথ ধরবো। কিন্তু নেকির করতে গিয়ে এই ঠোঁটে 2.5 কিলো আলকাতরা মাখবে কেন? বাড়িতে কালকে ছিল পাতলা গুল্লা ধসা চপ্পলটা পিঁধেছিল, আর এখন রোডে যাইয়া দেখেন अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा, अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा। देख के ये करे ये अदा धड़के लोगन के दिलवा। यही रकम उच्चा गुल्ला वाला चप्पल दिया मजा दलिया दलिया जरा हटबे। ओ बोनेरा हमारा सुनेलेन, नबीजी बोलছেন नेसाउन कासियातुन आरियातुन मुमिलातुन माइला रुसाहुन्ना कासनमातिल बुखतिल माइला। सही बुखारी मुस्लिमेर हादिस শুনেলেন। আল্লাহ পাকের নবী বলছেন নেসাউন, ওই মহিলাগুলো, কাসিয়াতুন আরিয়া, কাপড় পরা সত্য যাকে উলঙ্গ দেখায়। মানে কি भैया? कपड़ा पहनने के मतलब क्या होला? इज्जत तोपे के। कपड़ा पहनने के मतलब इज्जत तोपे के, उघारे के ना, दिखावे के ना। लेकिन कपड़ा पहनला के बाद भी अगर इज्जत लोकाई तो ऐसा पर्दा कर कैला से फायदा का बा? रउए बताई, रउए लोग बताई कि ऐसा पर्दा से का फायदा बा? की मॉडल जुगर स्टाइल गो, स्टाइल করতে করতে হায় 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 হর একবারে যেটা নোংরা কাজ সেটাই বর্তমানের স্টাইল। এই যে দেখছেন একটা নতুন কোয়ালিটি উঠেছে, আপনারা দেখেছেন। এখন সারা জীবন দেখে আসলেন শার্টের বুতাম মধ্যখানে হয়, এখন একটা নতুন কোয়ালিটির বুতাম উঠেছে, দেখেছেন এখান দিয়ে, এখানে বুতাম সাইডে আছে না নাই? এটা একটা নতুন স্টাইল বেরিয়েছে, জামার বুতাম মধ্যখানে থাকে, এরা এখন সাইড দিয়ে এখান দিয়ে দিয়েছে। দুটা চ্যাংড়া কাটিয়ার থেকে গেড়া বাড়ি যাচ্ছিল মোটর সাইকেলে বসে, আর মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে, আর ওদিক থেকে গায়ে একটা রোডের কান্দে বাইন্ধে দেওয়া ছিল, ভক্তর ওপর দড়িয়ে গেছে, রোডে দড়ি টান হয়ে গেছে, আর ছোঁড়া দুটো একবারে গ্যাক করে দড়িতে বাইন্ধে পড়ে গেছে। চতুর্দিকে সব দড়িয়ে এসে তুলেছে, তোলার পরে দুজনাকে বসাইছে। তো একজনের বুটাম মাঝামাঝিতে আছে, আর একজনের বুটাম এখানে আছে। তো আর জীবনে দেখেনি তো এই স্টাইল যে এখানে বুটাম হয়। কইছি এ ছোড়ার মাঞ্জা ঘুরে মনে হয়ে গেছে, ছোড়ার তো মাঞ্জা ঘুরে মনে হয়ে গেছে। কইছে কি করবি রে, একে জলদি হসপিটালে। কইছে না জি হাঁকে লাগেনি। কইছে আতঙ্কে বকছে বোকা, আতঙ্কে বকছে। এই আতঙ্ক লাগা। কইছে এখনই একে টাইনে টুইনে একটু ঘুরাবি, তো ঘুরানো তো পরে ফের আরো ভারী হয়ে যাবে। ঘুরাইছে মর মরে করে দিলে ঘুরিয়ে। কইছে ঘুরাইও না জি। এই শরীয়তের সাথে মজাক করনে वाला শুনলেন আল্লাহর আযাবে মর মরে হওয়ার লাগে তৈয়ার থাকেন। শরীয়ত কাউরির মনের মতন চলবে না, আপনাকে শরীয়তের মোতাবেক চলতে হবে। বন্ধুরা আমার, নবীজি বলছেন নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, ওই মহিলারা যারা কাপড় পরা সত্য উলঙ্গ দেখায়। কথাটার মানে কি? মানে এত ছোট কাপড়, এত ছোট কাপড় পরে, নেকেট কাপড় পরে। আর যেমন বর্তমানের ব্লাউজ, এই ব্লাউজ লয় হে আসলে বেলেহাজ, লেহাজ নাই। মনে করছে আমি তলে কাপড় গে দিয়েছি, কিন্তু এদিকে এতখানি নাই, ওদিকে এতখানি নাই। হরেক রকম সেটিং আর হরেক রকম কাইটিং। মায়া লোকের ঘাড়ের ওপর সেন্ডো গাঞ্জির কাইটিং।
একবারে সেন্ডো ব্লাউজ শুরু হয়েছে। আল্লাহ পাকের নবী বলছেন এত নেকেট ছোট কাপড় বা এত পাতলা কাপড় যার কারণে তার অঙ্গগুলো দেখা যায়, বোঝা যায়, বা এত টাইট কাপড় যেমন বর্তমান যুবকের এই যে একটা লুজার লয় একটা কি জানো টাইট প্যান্ট পরতে শিখেছে, ওই রকম কাপড়গুলো আল্লাহ পাকের নবী বলছেন এই রকম কাপড় পরার পর যারা পরিধান করে এই মহিলাগুলা কাসনেমাতিল বুকতিল মাইলা, এবং বুকতি উট আরবে পাওয়া যায় যার চুটটা উঁচা হয়। আল্লাহ রসুল বলছেন যার বুকতি উটের চুটের মতো চুলগালাকে ওপর দিকে করে বানলো আর রাস্তায় দুলুক দুলুক করে হাঁটলো, দুলকি মেরে আর পর পুরুষের দিকে আকর্ষণ হলো। ছোড়া তাকাই না কেনে, একটু মজা একটু ভালো হাত ছাড়ি দিক ওদিক দেখছে আর ওদের নিজ আকর্ষণ হচ্ছে পর পুরুষকে নিজের দিকে আকর্ষণীয় করার জন্য এইরকম করে সাজগুজ করে হাঁটাহাঁটি করছে। নবীজি বলেন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে যাওয়া দূরের কথা এরা জান্নাতের সুগন্ধ পাবে না। আমার ভাইয়েরা বলবেন তাহলে মৌলভী সাহেব আপনি আগেই হাদিস শোনালেন, মহিলার পর্দা কতটা আগে তো বলে দেন, পুরুষের পর্দা কতটা ভালো করে বুঝেন। মহিলার পর্দা ঘুটনির নিচে থেকে লিয়ে একবারে মাথার চুল সারা বডি শুধু হাতের তালা পায়ের তালা বাদ পুরাটাই মহিলাকে ঢেকে রাখতে হবে। আর পুরুষের পর্দা আপনাকে একটু দুটা হাদিস শোনাই, আপনারাকে শুনেন। আমাদেরও স্বভাব খুব ভালো, কি জানেন, আমাদেরও স্বভাব খুব ভালো। পুরুষের পর্দা হলো শুনেন যেমন মহিলার পর্দা এই যে এখান থেকে হাত এই ঘুটনির নিচে থেকে গুল্লা থেকে নিয়ে মাথা পুরো বডিটা তার হলো পর্দা। এর মধ্যে এটা কার লেগে, এটা হলো গায়ের মুহরিমের লেগে। আর যারা মুহরিম যেমন নিজের বাবা, নিজের চাচা, নিজের মামা, নিজের দাদু, নিজের নানা, মানে যার সাথে বিয়ে জায়েজ নাই, যার সাথে বিয়ে দেওয়া হারাম, এই লোকটার সামনে যদি মাথার কাপড় পড়ে যায় গুনাহ হবে না, হাত এখান থেকে দেখা যায় গুনাহ হবে না, এই লোকটা যদি প্যান্ডেলি খুলে যায় গুনাহ হবে না। কিন্তু চাচতো ভাই হলে গুনাহ হবে, খালাতো ভাই হলে গুনাহ হবে, মামাতো ভাইয়ের সামনে মাথার চুল দেখা গেলে গুনাহ হবে, কেপচি কেহনি দেখা গেলে গুনাহ হবে। ও মুসলমান ভাইয়েরা শুনেন, আমার মা খালারা শুনে যান, হজ আল্লাহর একটা বিধান, হজ শুনেন, হজ আল্লাহর একটা বিধান আর কান। তবে হজ যদি মানুষ চাচতো ভাইয়ের সাথে কোনো মহিলা করতে যায় জায়েজ হবে, চাচতো ভাইয়ের সাথে হজ করতে পারে না, আল্লাহর হুকুম পালন করতে যাবে তবে যেতে পারে না, মামাইতো ভাইয়ের সাথে গিয়ে হজ পালন করতে পারে না, ফুফাতো ভাইয়ের সাথে গিয়ে হজ পালন করতে পারে না। আল্লাহর আইন যদি পালন না করতে পারে তাহলে চাচতো ভাইয়ের আগা দিকে মাথার কাপড় ফেলে চাচতো ভাইয়ের মোটর সাইকেলে বসে শ্বশুর বাড়ি থেকে কেমন করে বাপের বাড়ি আসতে পারে? আনতে যাবে পেঠাইবেন না, পেঠাইবেন না কেনে, দরকার পড়লে নিজে থুয়ে যেন। ই চাস্তো গো, ই কাল সাপের কোনো বিশ্বাস আছে বলেন তো ভালা? এই জন্য আল্লাহ হজের জায়গা পাক জায়গাতে যাবে, হজ করতে যাবে, তবে আল্লাহ ইজাজত দেয়নি যে তোমার চাস্তো ভাইয়ের সাথে হজ করতে পারো না। আর এই চাস্তো ভাইয়ের সাথে কইছে চার ঘেউ রুস্তুমে শুতে গেল, আলগার সাথে কারোর সাথে যায়নি। আর বড় ভাসুরের বেটা রুস্তুমে শুতে গেল, বড় ভাসুরের বেটা রুস্তুমের সাথে। আমার বোনেরা, তাহলে আপনার যদি
ওই লোকটা চাস্তো ভাইয়ের সামনে আপনার মাতেই যে হাত পা যদি চুল দেখা যায় গুনাহ হবে, কিন্তু নিজের বাবার সামনে নিজের ভাইয়ের সামনে যেগুলো অর্থাৎ মুহরিম তার সামনে যদি আপনার এইরকম সাধারণ যদি হাত পা চুল মাথা দেখা যায় তাহলে গুনাহ হবে না। কিন্তু বন্ধু আমার মা খালা ভালো করে শুনুন, আল্লাহ পাকের নবী বলছেন যে পুরুষের পর্দাও কতটা শুনেলেন, এবার শুনেন পুরুষের পর্দা হলো হাঁটুর নিচে থেকে নিয়ে এই নাভের ওপর পর্যন্ত। এর মধ্যে যদি পুরুষ লোকের যদি এটা উদাম হয়ে যায় তাহলে আপনার আমারও গুনাহ হবে, আপনার আমারও গুনাহ হবে। নবীজি বলছেন গাতে ফাঁক যাইকা তোমার জাং দুটা ঢাকো, আন্নাল ফাঁক যাইনে আওরাতুন, তোমার জাং তোমার রান দুটা হলো পর্দা। এ যুবক কুণ্ঠে পালি 5টা 7টা চ্যাংড়া একসাথে জাঙ্গিয়া পরে গোসল করে নিবি, ফাড়া নুঙ্গি পরে উল্টে নুঙ্গি বেঁধে এখান থেকে উদাম করে রাস্তায় হাঁটবি। কার কথা বলবো, বয়স্ক 80 বছরের বাপজিরাও তোর কবি ওইখানে মাঠে কাদার ভুঁয়ে হাল জুড়েছে, আর ওই কাদার ভুঁয়ে নেংটি ঠিকে কাদাতে মই দিছিল, ঠিক আছে এটা ঠিক, ওইখানে কেউ নাই দিছিল। এবার হঠাৎ করে মেশিন ধুক ধুক করতে লেগেছে, তেল শেষ, ওই নেংটি মারি গোটাই গা হেঁটে চলে আসছে বাপজিরা, একবারে ছাইটা কেটে টাইনে টুইনে গুঞ্জে ছিল, ওর কবি চলে আসছে। শোনেন নবীজি বলছেন গাতে ফাঁক যাইকা, ফাঁকজুন মানে রান, এই জাং দুটা তোমার ঢাকো, আন্নাল ফাঁক যাইনে আওরাতুন। কতগুলা মানুষের এত বদ অভ্যাস আছে, দেখবেন গলিতে বসে থাকে, চেয়ারে বসে আছে, নুঙ্গি খান তুলে দিয়ে এরকম করে থাপড়াইছে আর কচলাইছে। বাদ অভ্যাস যদি আপনার হয় আপনার গুনাহ হবে। আমার বন্ধুরা আর একটা কথা শুনেলেন, তাহলে মৌলভী সাহেব মাঠে ঘাটে যদি কেউ থাকে, একাই থাকে কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার সাথে যদি আরো 5টা লোক থাকে ওখানেও আপনি নিজের জাং খুলতে পারেন না। কেন? নবীজি বলেছেন লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুলি ওয়ালাল মারাতু ইলা আওরাতিল মারাতি। কোন পুরুষ লোক অন্য পুরুষের আগে যেন নিজের সতর না খুলে। বেটা ছেলে হইলো, বেটা ছেলের আগা দিকে তোমার চাস্তো ভাইয়ের আগা দিকে তুমি জাঙ্গিয়ে এখান থেকে এখান করে উদম করতে পাইবা না। কিচাবে তোর জাহার তা কি হলো খুলে নিংটি গুলো মেরেলে টেং একবার ঠিকে নিংটি পেন পিন দেখা দিলে শরিয়ত